ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টারের এক্সটার্নাল এক্সামের রেজাল্ট ঠিক কবে দেবে এই মুহূর্তে ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ তোমাদের জন্য জারি করতে পারে, সূত্রের খবর এমনটাই আছে। তো তোমাদের কথা হচ্ছে, তোমাদের পরীক্ষা যে শুরু হয়েছিল তার একটা রেজাল্ট দেওয়ার ব্যাপার থাকে। এই রেজাল্ট দেওয়ার আগেও অবধি যে ঘটনাগুলো ঘটে থাকে তোমাদেরকে একটু জানা দরকার। দেখো, তোমরা বিভিন্ন কলেজে গিয়ে, অর্থাৎ নিজেদের কলেজের বাইরে বহির্ভূত কলেজে গিয়ে তোমরা কিন্তু পরীক্ষাটা দিয়েছিলে। এই বহির্ভূত পরীক্ষার খাতাগুলো যে কোথায় কোথায় যায়, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিয়ে শেষ করেছিলে সেই পরীক্ষার খাতাটা ইউনিভার্সিটির কাছে গিয়ে জমা হয়েছিল। সেখান থেকে কলেজের আন্ডারে বিভিন্ন হেড এক্সামিনার থাকে। সেই সমস্ত হেড এক্সামিনারের আন্ডারে অনেকেই, অর্থাৎ অনেক টিচার এক্সামিনার হিসেবে কাজ করে। তো এই এক্সামিনারদের কাছে কিন্তু হেড এক্সামিনারগুলো খাতা ডিস্ট্রিবিউট করে, তাদেরকে একটা সময় বেঁধে দেওয়া হয়, আপনারা এই তারিখের মধ্যে এতগুলো খাতা দেখে সুন্দর করে জমা দিয়ে দেবেন আমার কাছে, আমার থেকে আবার চলে যাবে ইউনিভার্সিটির কাছে। তো এই খাতা দেখার সময় তোমাদের পাশে দেখবে, যেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লেখো, সেখানে দেখবে একটা গেজিং থাকে পাশে নাম্বার তোলার। সেই তোমার যে খাতাটা দেখা হলো, সেই খাতায় কত নাম্বার পেয়েছো, কত দাগে কত নাম্বার পেয়েছো, সেই খাতার সেই গেজিংয়ে তোলা হয়। এরপরে আরও অনেক কাজ থাকে। এরপরে খাতার গেজিংয়ে তোলার পরে তাদেরকে একটা মার্কস ফাইল দেওয়া হয়। সেই মার্কস ফাইলে তোমাদেরকে নাম্বারটা পুরোটা তুলতে হয়। এরপরে ওই মার্কস ফাইলটা তোলার পরে এরপরে অন্যান্য আরও অনেক কাজ থাকে। সেই কাজ করার পরে কিন্তু এক্সামিনাররা হেড এক্সামিনারের কাছে পাঠায়। এরই মধ্যে আরেকটি কাজ ওখানে সম্পন্ন হয়ে থাকে, সেটা হলো স্ক্রুটিনি। অর্থাৎ তোমাদের খাতা দেখার পরে যে এক্সামিনার খাতা দেখছেন, সেই খাতা দেখার পরেও কিন্তু আরেকজন টিচার সেই খাতাটাকে আরেকবার স্ক্রুটিনি করে, অর্থাৎ পুনরাবৃত্তি করে ওই দেখার যে সব জায়গায় ঠিকঠাক আছে কিনা, নাম্বার তোলা হয়েছে কিনা, অর্থাৎ কোনো ভুলভ্রান্তি নেই। তো এই সমস্ত কাজগুলো এগোনোর পরে যায় ইউনিভার্সিটির কাছে পুরো মার্কস ফাইল সহ খাতাগুলো। এখন ইউনিভার্সিটির কাজ হলো, ওখানে অফিসিয়াল যারা আছে তাদের কাজ হলো অনলাইনে এবার নাম্বারগুলোকে ইনপুট করা। অর্থাৎ তোমাদের যে মার্কস ফাইলটা তৈরি হয়ে এসেছিল এক্সামিনারদের কাছ থেকে, সেই মার্কস অনুযায়ী কিন্তু তোমাদের অনলাইন রেজাল্টটা তৈরি হবে বিভিন্ন সাবজেক্টে। অর্থাৎ যাদের যা সাবজেক্টে আছে সেই অনুযায়ী কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বারের পাশে কিন্তু তোমার পরীক্ষার নাম্বারগুলো যুক্ত হবে। এই এতটা প্রসেস যাওয়ার পরে তোমাদের রেজাল্টটা তৈরি হয়। এখন কথা হচ্ছে, রেজাল্ট ঠিক কবে দেবে? এই রেজাল্ট কবে দেবে তার আগে আমরা জেনে নেব যে তোমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল 30/12/2024, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ, সেদিন ছিল সোমবার। এখান থেকে পরীক্ষা শুরু হয়েছিল অনার্স এবং পাস উভয়েরই। অনার্সের পরীক্ষা দুদিন আগে শেষ হয়, অর্থাৎ 22/1/2025 বুধবার শেষ হয়ে যায়। ঠিক তার পরে দুদিন পরে, অর্থাৎ শুক্রবারে প্রোগ্রাম, অর্থাৎ পাশের পরীক্ষা কিন্তু শেষ হয়। দীর্ঘ 26 দিন ধরে কিন্তু এই পরীক্ষাটি চলে। এবার আসবো যে রেজাল্টটা ঠিক কবে দেবে। অর্থাৎ দেখো, পরীক্ষাটা যেহেতু 26 দিন পরে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে তোমাদেরকে 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ করা উচিত। অর্থাৎ ইউনিভার্সিটি থেকে এমনটা গাইডলাইন আছে যে আমাদেরকে স্টুডেন্টদের রেজাল্ট দিতে হবে, সেটা হলো 1 থেকে 1.5 মাসের মধ্যেই। এই সময়ের মধ্যে পুরো কাজ কমপ্লিট করার পরেই তোমাদের রেজাল্টটা তোমরা ফাইনালি হাতে পাও। এখন এই অবস্থায় দাঁড়িয়ে অনেকের এই রেজাল্টের উপর ভিত্তি করে স্কলারশিপের ব্যাপার আছে, আরও অন্যান্য ব্যাপারও আছে। এছাড়াও যারা সাপ্লি পাবে তাদের জন্য আবার ফর্ম ফিল আপ, রিভিউ ফর্ম ফিল আপ দেওয়া হবে। অর্থাৎ রিভিউ করতে পারবে তুমি, সমস্ত রকম প্রক্রিয়া করার পরে তুমি দেখা গেলো রিভিউ করে সাপ্লিটা আবার পাস করে গেছো, এমন ব্যাপার অনেক থাকে, তোমরা জানো সেগুলো। ঠিক কথা হচ্ছে 26 দিন পর থেকে, অর্থাৎ 26 দিন ওই পরীক্ষার 26 দিন বাদ দিয়ে তারপরের থেকে 30 থেকে 45 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়। এখন কথা হচ্ছে কোন তারিখে, সম্ভাব্যত একটি ডেট থাকবে যে এই তারিখের মধ্যে আমরা রেজাল্টটা পেতে পারি। সূত্রে খবর আছে তোমাদের মার্চ মাসে, অর্থাৎ 2025-এর মার্চ মাসের 10 থেকে 15 দিন, এক্সাক্ট তারিখটা বলে দিই, 13 তারিখের তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার কথা। একটু কম বেশি, অর্থাৎ প্লাস মাইনাস আমি 2-1 দিন রেখেছি, অর্থাৎ তার আগেও দিতে পারে পরেও দিতে পারে। অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে, এতটুকু খবর আছে। তো আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, তোমরা ভালো পরীক্ষা দিয়েছিলে। ভিডিও, অর্থাৎ সাজেশনের ভিডিও কিন্তু 6 সেমিস্টারের খুব তাড়াতাড়ি আপলোড হওয়া শুরু করবে। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিএস সাজেশন পরিবারে যুক্ত হয়ে যাও, আমার পাশে থাকো। তোমরা এভাবেই প্রতিনিয়ত যারা কন্টিনিউয়াস
ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। এভাবেই সাপোর্ট করে যাও, তাহলে একদিন ডিএস সাজেশন পরিবারটি আজকে হয়তো ছোট আছে, কিন্তু দিন দিন এই পরিবারটি কিন্তু সদস্য সংখ্যা বাড়তে থাকবে এবং পরিবারটি অনেকজন নিয়েই একত্রিত হয়ে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের রেজাল্ট পাবলিশ হবে মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।